বোঝা গেল যারা বুদ্ধিমান, যারা চক্ষুষ, যারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, তারা সন্তানকে কোরআনের হাফেজ বানায়, মাদ্রাসার মধ্যে যে কোনো মূল্যে দিয়ে তারা পরকাল থেকে পরকালে আমার মালিকের জান্নাত ক্রয় করে নেয়। কথা বলো ঠিক কিনা? আর যারা দুনিয়াবী শিক্ষায়, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, তাদের অধিকাংশকে আমরা দেখতে পেয়েছি বর্তমানে। কিছুদিন আগেও আপনারা জানেন স্বৈরাচার সরকারের আমলে কত নেতা খেতা ছিল, তারা দুনিয়ার ডিগ্রি অর্জন করেছিল। ডিগ্রির ক্ষমতা দেখাইয়া তাদের দাপটে বাংলার জমিনে কত মানুষ নিপীড়ন ছিল, অত্যাচারিত ছিল, তারা তাদের ভয়ে রাস্তায় বের হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি যত শাসকেই এই দেশে ছিল, তারা ক্ষমতায় আসার সময় বহু বাহানা দেখাইতো, বলতো ইসলামের এই কাজ করব। তারা ইসলামের লেবেল লাগাইয়া বারবার ক্ষমতায় এসে সর্বপ্রথম সংবিধান থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবারকে মুছে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহুল আজিজ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন। আগামীর বাংলাদেশ সুন্নাহ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাওহীদ জনতার বাংলাদেশ। আপনাদের কাছে উদারত আহ্বান জানাই, আবার যদি সংবিধান কায়েম হয়, সংবিধান যদি কাটাছিড়া করতে হয়, সংবিধান যদি সংযোজন বিযোজন করতে হয়, আমরা বলবো এই সংবিধানের আর সংযোজন বিযোজনের প্রয়োজন নেই, সংবিধানকে কাটাছিড়ার প্রয়োজন নেই। মোহাম্মদ আলী জিন্নাহ আজ থেকে ৬০-৭০ বছর পূর্বে যেমনিভাবে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল এই পাকিস্তান মুসলমানের দেশ, তাদের সংবিধান হবে আল কুরআন, ঠিক তেমনিভাবে আমরা বলতে চাই ডক্টর ইউনূস আপনার আর সংবিধানে হাত দেওয়ার প্রয়োজন নেই, এই সংবিধানের কাটাছিড়ার প্রয়োজন নেই। আপনি রাষ্ট্রীয় সেই অতিথি ভবন যমুনা থেকে এই স্পষ্ট ঘোষণা করে জানিয়ে দেন এই বাংলাদেশ যেহেতু মুসলমানের দেশ, এই বাংলাদেশ যেহেতু তাওহীদ জনতার দেশ, এই বাংলাদেশ যেহেতু উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ যেহেতু কোরআনের দেশ, এই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? অতএব কোরআন দ্বারা যদি দেশ চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে কি লাভ হবে? স্পষ্ট পয়গাম আল্লাহর নবী জানিয়ে দেন, মান হাকামা বিল কুরআন ফাকাদ আদালা, মান হাকামা বিল কুরআন ফাকাদ আদালা। যে দেশের শাসন ব্যবস্থা, যে দেশের বিচার কার্য কোরআন দ্বারা হবে, সে দেশের সব মানুষ ইনসাফ পাবে, সে দেশের সব মানুষ ন্যায়পরায়ণতা পাবে। অতএব কোরআনের শাসন দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই আছে বললে হবে না। আজকে শকুনের নজর বাংলার মানচিত্রের মধ্যে পড়েছে। ইতিমধ্যে আমরা যারা নেট দুনিয়া আছি আমরা অবশ্যই টের পেয়েছি। স্পষ্ট পয়গাম এই নারায়ণগঞ্জের দেওবাগ এলাকা থেকে আমরা বলতে চাই, যদি বাংলার মানচিত্রের প্রতি কোনো শকুনের নজর পড়ে, আমাদের আগামীর দেখিয়ে দিয়েছে বাংলার দামাল চামাল ছেলেরা কিভাবে তাদেরকে প্রতিহিত করতে হয়, কিভাবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া লাগে, আমাদের মুসলমানদের পরিপূর্ণ জানা আছে। অতএব সবাই সোচ্চার থাকবেন, সোচ্চার থাকবেন। আমরা কোরআনের সাথে আছি, হাদিসের সাথে আছি, নবীর সুন্নাহর সাথে আছি। কথা বলেন। এজন্য সন্তানকে কোরআন পড়ান, সন্তানকে হাদিস শিক্ষা দেন, জাগতিক শিক্ষার পরে দেন। আগে প্রাথমিক শিক্ষা কোরআন শিখান, আগে প্রাথমিক শিক্ষাটা নবীর জ্ঞানটা দেন, মূল আকীদার শিক্ষা দেন। এই সন্তান যত বড় ডক্টরেট অর্জন করুক না কেন, সে নাস্তিক হবে না, সে মুরতাদ হবে না, সে দেশ বিরোধী কোনো আইন করবে না, সে স্বৈরাচার হবে না, সে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, সে লুট করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, সে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে কোরআন শিখান। আর আমরা যারা এখন বার্ধক্যে পৌঁছে গেছি আমরা কি করব? আমরা তো কোরআন পড়ার আর সেই সুযোগ নাই, আমরা তো কোরআন শিখতে পারবো না। আমাদের তো সেই ছোট্ট কাল চলে গেছে, মা বাবা আমাদেরকে কোরআন পড়াইতে পারে নাই, মা বাবা দরিদ্র ছিল, অসচ্ছল ছিল, আমাদেরকে সেভাবে শিক্ষা দিতে পারে নাই। আমাদের কাজ, এই কাজটা আমি আপনাদেরকে দেব।